আপনি রুম নিয়েছেন কেন একটু বলেন তো? উনি তো আপনার স্বামী না। ডুপ্লিকেট কাগজ দেখাইছে আর কি মালিককে, বুঝছেন? এভাবে থাকি না, মাঝে মধ্যে আসা হয়। এখন যেমন আছি কর হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাতিয়াবাড়ি এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাসের অভিযোগে সুমাইয়া ও ইউনুসকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। এইভাবে আপত্তিকর ভাবে আসে, যেভাবে ধরেন প্রতিদিন আসে না, সপ্তাহে একদিন আসে, এসে হচ্ছে 2 দিন থাকে। এরকম মনে করেন মানে মেয়ে আইনে আইনে ঠিক আছে এরকম করে প্রত্যেক সপ্তাহে। একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে সেখানে নিয়মিত বসবাস না করে সপ্তাহে 1-2 দিন আসা এবং কিছু সময় অবস্থান করে চলে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 6 মাস আগে সুমাইয়া ও ইউনুস নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন। নামাজের পর 1 ঘন্টা থেকে আবার যাই, আবার পরের সপ্তাহে আর 1 সপ্তাহ পর আবার আসে। মেয়েটা কিন্তু অনেক বিশ্রী ব্যবহার করছে মানুষের সাথে, মানে ওই যে ধরনের ব্যবহার করছে, মানে মনে হচ্ছে যে তারা বাস্তবে স্বামী স্ত্রী, কিন্তু এখন সব পরিষ্কার হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী। তবে অন্য ভাড়াটিয়াদের দাবি, তারা সেখানে নিয়মিত থাকতেন না। মাঝে মধ্যে বাসায় এসে 1 থেকে 2 ঘন্টা অবস্থান করেই আবার চলে যেতেন। সপ্তাহের পর সপ্তাহ একইভাবে তাদের আসা দেওয়া চলতে থাকায় বিষয়টি নিয়ে আশপাশের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার দিন আসার পর এখানে বলে 1-1.5 ঘন্টা দরজা বন্ধ ছিল, মানে এটা আমরা সন্দেহ করছি যাদের বিয়ে হয় নাই, দরজা বন্ধ করে রুমের ভিতরে কি করে। আমি এখানে ভাড়া থাকি, আমি পাশে এখানে আগে একটা কাহিনী ছিল, মান সম্মান হানি হয়েছে, কিন্তু এবার আমরা হাতে নাতে ধরছি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই কক্ষে তেমন কোনো আসবাবপত্র ছিল না। একটি বিছানা, কাঁথা ও বালিশ ছাড়া উল্লেখযোগ্য কোনো জিনিসপত্র দেখা যেত না। এ কারণে বাসাটিতে তাদের নিয়মিত বসবাসের বিষয়টিও প্রশ্নের মুখে পড়ে। তারা যদি সত্যিই সেখানে স্বামী স্ত্রী হিসেবে থাকেন, তাহলে এত কম সময়ের জন্য কেন আসেন, এমন প্রশ্নও করেন অন্য ভাড়াটিয়ারা। আসার আগে আমার রুমে 2 মাস ছিল, হ্যাঁ, তো ওরা এইভাবে আপত্তিকর ভাবে আসে, যেভাবে ধরেন প্রতিদিন আসে না, সপ্তাহে একদিন আসে, এসে হচ্ছে 2 দিন থাকে। 2-3 ঘন্টা থাকে, 2-3 ঘন্টা থাকার পরে চলে যায়। হ্যাঁ, তো এরপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে আপনাদের কি সমস্যা বা কি। ওই যে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছে, প্লাস হয়েছে দাঁড়িয়ালাকে জিজ্ঞেস করে যে আমার রুমের মধ্যে সাবলেট থাকে, এরা ভাবে স্বামীদের ভাবে এলাও করবো না। তাদের সার্টিফিকেট কি, এরা যে বিয়ে করছে সার্টিফিকেট কি, তো ওরা কিছু দিতে না পারার কারণে দাঁড়িয়ালাদেরকে এই রুমে শিফট করছে। স্থানীয়দের আরও দাবি, এর আগে তারা পাশের একটি বাসায়ও একই ধরনের ভাবে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। সেখানেও নিয়মিত না থেকে মাঝে মধ্যে এসে কয়েক ঘন্টা অবস্থান করার অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তারা ওই বাসা ছেড়ে বর্তমান বাসায় কক্ষ ভাড়া নেন বলে স্থানীয়দের দাবি। বর্তমান বাসাতেও একই ধরনের আসা দেওয়া শুরু হলে বিষয়টি আবারও নজরে আসে। নিয়েছেন কেন একটু বলেন তো? উনি তো আপনার স্বামী না, একটু বলেন তো কেন নিয়েছেন? আপনারা কেন রুম নিয়েছেন? আপনার কি হাজবেন্ড আছে? আপনার পূর্বে কি বিয়ে হয়েছে? ছেলে মেয়ে আছে আপনার? না, আপনার আগে বিয়ে হয়েছিল? এই ছেলের সাথে সম্পর্ক কি আপনার একটু বলেন তো? আমার সাথে আমার সম্পর্ক। এখন এই যে এলাকাবাসী ধরলো আপনাদেরকে, এখন আপনি কি চান একটু বলেন তো? আপনার যে এত সম্মান নষ্ট হয়েছে, এখন আপনি কি চাচ্ছেন? ওনার সাথে কি বিয়ে হয়েছে? না না, উনি কি আপনার ওয়াইফ? না ওয়াইফ না, আমরা বিয়ে করবো। আপনার নাম কি? ইউনুস। কি ইউনুস। আপনার নাম ইউনুস, ওনার নাম কি? কত বছর হয়েছে আপনি চিনেন ওনাকে? প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। আপনারা কি বিবাহ করেছেন? না, তাহলে বিবাহ ছাড়া আপনি এখানে রুম নিয়েছেন কেন? রুম আমরা নিব থাকার জন্য। আমরা তো বিশেষ করে ঘটনার দিন তারা বাসায় এসে কক্ষের দরজা বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করায় সন্দেহ আরও বাড়ে। এরপর অন্য ভাড়াটিয়ারা তাদের পরিচয় এবং বাসা ভাড়া নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। এভাবে থাকি না। না, এলাকাবাসীর যে দাবি যে আপনারা মাঝে মধ্যে এখানে আসেন। না, ওইভাবে আসা হয় না। বাড়ির মালিকের সাথেও কথা হয়, আমার 2 দিন আগেও কথা হয়েছে যে বাড়ির মালিক কি বলেছে যে বিবাহ ছাড়া এখানে থাকতে পারবেন? না না, ওইভাবে তো কথা হয় না মালিকের সাথে, আমরা থাকি নাই। তাহলে আজকে কেন আমরা আইছিলাম রুমে, আমরা আইসে বইছি কেবল, আইসে আমরা রুম দেখার জন্য আইছিলাম। ইউনুসের আগের বিয়ে নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ইউনুস এর আগে একাধিক বিয়ে করেছেন এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এ কারণে তারা তার পরিবারের সদস্য ও অভিভাবকদের ঘটনাস্থলে ডাকার দাবি জানান। ছেলের গার্জিয়ান আসুক, ছেলের ফ্যামিলি থেকে প্রত্যেকটা গার্জিয়ান আসুক, ওয়াইফ শুরু, যেহেতু সে বিবাহিত তার অবশ্যই ওয়াইফ আছে। ছেলে নিজে স্বীকার করছে তার 4টা বিয়ে করছে, সে এলো 4টা বিয়ে, বাচ্চা আছে। তো আপনারা আপনাদের দায়িত্বে, এদের হচ্ছে আমার ওয়াইফ প্লাস হচ্ছে ওনার বাবা মা, ছেলে মেয়ে, অবশ্যই উনি মুরব্বী টাইপের, ওনার অবশ্যই ছেলে মেয়ে আছে।
সবাইকে আনার পরে তারপর হচ্ছে আপনারা যদি বিয়েটা দিয়ে দিবেন বা হচ্ছে প্রশাসনে দিবেন, সেটা আপনার দায়িত্ব হিসেবে আমরা এইটাই বলতে পারি। তার বিয়ে আছে 4টা, বুঝছেন, তার বিয়ে আছে 4টা। তবে আগের বিয়ের অভিযোগের বিষয়ে ইউনুস ভিন্ন বক্তব্য দিয়েছেন এবং তিনি আগে বিয়ে করেননি বলে দাবি করেছেন। ঘটনার পর স্থানীয়রা সুমাইয়া ও ইউনুসকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের সম্পর্ক, বাসা ভাড়া নেওয়ার কারণ এবং সেখানে নিয়মিত না থাকার বিষয়গুলো নিয়ে দীর্ঘ সময় কথা হয়। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের বিষয়টিও সামনে আসে। সে মনে কর তার বাড়ি হলো খুলনা, সে এরকম মনে করেন মানে মেয়ে আইনে ঠিক আছে এরকম করে প্রত্যেক সপ্তাহে। এখন যেমন আজকে কর হয়ে গেছে, এখন কইতেছে বিয়ে করবো। এখন আমার কথা হচ্ছিল যে বিয়ে যে দিতে হবে কিন্তু পোলার গার্জিয়ান থাকতে হবে। আমার কথা হচ্ছিল পোলার গার্জিয়ান আইবো, আইলে দরকার 3 দিন থাকুক 1 সপ্তাহ থাকুক আমার বাসায় আমি খাওয়ামু, কিন্তু ছেলের গার্জিয়ান এসে তাই বিয়ে দিবে। স্থানীয়দের পক্ষ থেকে বলা হয় বিষয়টি শুধু দুইজনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। যেহেতু তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন, তাই তাদের প্রকৃত পরিচয় এবং পারিবারিক অবস্থাও পরিষ্কার হওয়া প্রয়োজন। এ কারণে পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলার বিষয়টিও গুরুত্ব পায়। বিয়ে করতে চান? আর আমি ওকে বিয়ে করবো, আজকে বলবো কালকে বলবো, তো ওনার ফ্যামিলিও জানে যে আমরা আমাদের দুইজনে বিয়ে হবে। আপনি কি পূর্বে বিয়ে করেছিলেন? না। কয়েক আছে আপনার? না, এর আগে একদিন আসছি বাসায়, আমার রুমে থাকা অবস্থায় তো আমি জিজ্ঞেস করছি যে আপনারা যেখানে থাকেন আপনাদের কোনো ফার্নিচার নাই, প্লাস হচ্ছে আপনারা ঠিক মতো আসেন না কেন, কিসের জন্য? বলে যে আমরা ঢাকা থাকি তো এই জন্য আসতে পারি। তারপরে হাজবেন্ড 2 ঘন্টার জন্য কেন আসবেন? সারাদিনের জন্য থাকেন বা 1 সপ্তাহ থাকেন, সমস্যা হইতেই পারে। মানুষ থাকে না, আপনারা এটা বলেন বা আপনাদের ডকুমেন্টস কি, এটা বলার পরে ওনারা হচ্ছে কি এখানে শিফট হয়েছে। আমরা বাড়ি এলাকায় কয়েকবার জানাইছি, আমি আমার হাজবেন্ড বারবার করে তাদেরকে জানাইছি। ঘটনাকে কেন্দ্র করে সাটিয়াবাড়ি এলাকায় আলোচনা তৈরি হয়েছে। একদিকে স্থানীয়দের অভিযোগ, অন্যদিকে সুমাইয়া ও ইউনুসের নিজেদের বক্তব্য। 2 ধরনের তথ্যই সামনে এসেছে। তাদের বিয়ে হয়েছে কিনা, বাসাটি কী উদ্দেশ্যে ভাড়া নেওয়া হয়েছিল এবং নিয়মিত না থেকে সেখানে আসা দেওয়ার প্রকৃত কারণ কি, এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। বাড়িওয়ালাকে বলার পরে বাড়িওয়ালা আমাকে বললো কি যে উনি তো আমাকে বলছে বিয়ে হয়েছে, ওনারা জিনিসপত্র নিয়ে আসবে। আজকে 6 মাস যাবত উনি এই বাসায় এভাবেই আছে। আছে, ওর বউ আছে 3-4টা, কিন্তু আমি জানি ওর কোনো বউ নাই, আমার বাবা নাই, বাবা মা নাই, তোমার একটা ভাই আছে, টাকা ওকে ফোন দিতে আছে, ফোনটা ধরেন। এখন আমরা ওকে বিয়ে করাই দেবো। তো বলেন তো আপনার মেয়ে কি আপনি বিয়ে দিবেন? ঠিক আছে, আচ্ছা, আপনার মেয়ে যে কাজটা করেছে দেখি ভালো করেছে না? ভালো খারাপ হচ্ছে। তবে পুরো ঘটনার বিষয়ে স্থানীয়দের বক্তব্যের পাশাপাশি সুমাইয়া ও ইউনুসের বক্তব্যও রয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র, পারিবারিক তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা ও মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।